পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির সর্বশেষ জানবো সহকর্মী আব্দুর রহমানের কাছ থেকে। তিনি যোগ দিয়েছেন কক্সবাজার থেকে। আব্দুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি আমাদেরকে জানাবেন আশ্রয় কেন্দ্রগুলোতে কেমন অবস্থা দেখছেন, সেই সঙ্গে আরো জানাবেন বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন। যেমনটি জানাচ্ছেন পার্বণ, গত 7 দিনে কিন্তু কক্সবাজারে প্রায় 800 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে এবং সর্বোচ্চ পরিমাণ মৃত্যু হয়েছে এবার প্রায় 27 জন মানুষের মৃত্যু হয়েছে গত কয়দিনে। এবং সর্বোচ্চ মৃত্যু হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 16 জন, উখিয়াতে 1 জন, চকরিয়াতে 7 জন এবং কক্সবাজার সদরে 3 জন। এবং সব মিলিয়ে যদি বলি, কক্সবাজার প্রায় 10টি উপজেলা পানির নিচে তলিয়ে গেছে এবং এখানকার যে ফসলি জমি, মাছের ঘের সহ যেগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল অনেকগুলো কিন্তু পানিতে মিশে গেছে। এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, বিশেষ করে দিনে মজুর, তারা কিন্তু একেবারে নিদারুণ জীবন যাপন করছে। এবং যদি বলি, কক্সবাজারে 3 নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে এবং যারা যেই বোটগুলো প্রতিদিন সমুদ্রে যায় মাছ আহরণের জন্য, তারা কিন্তু এখন ঘাটে সমুদ্রের কাছাকাছি বন্দরে রয়েছে, যাতে বিপদে পড়তে না হয়। এবং কক্সবাজারের যেই 10টি উপজেলা রয়েছে, সর্বোচ্চ পরিমাণ চকরিয়া এবং পেকুয়া, ঈদগাহ এবং রামো, সদর, সবগুলা এই লোকালয়ে কিন্তু পানি ঢুকে গেছে। এবং নদী যেগুলো বাকখালী, মাতামুহুরী সহ সবগুলো নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আগামীকাল পরশু যদি বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে পাহাড়ে বসবাসরত প্রায় 3.5 লক্ষ মানুষ সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে। এবং জেলা প্রশাসন 640টি আশ্রয়ন কেন্দ্র প্রকল্প রেডি রেখেছে, কিন্তু সেগুলোতে আশ্রয়ন যে মানুষ যাচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে চকরিয়া পেকুয়াতে কিছু আশ্রয়ন কেন্দ্রে গেলেও কিন্তু তারা কিন্তু তাদের বাড়িঘরে চুরি ডাকাতি হবে বা তাদের সম্পদ লুণ্ঠন হবে, সেজন্য তারা কিন্তু ঘর বাড়ি ছেড়ে যাচ্ছে না। কিন্তু জেলা প্রশাসন যেটা জানিয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু পার্বণ, যেটি বিষয়টি বলেছে সেটা হলো মানুষকে সচেতন করে নেওয়া যাচ্ছে না বলে জেলা প্রশাসন জানিয়েছে। এবং অন্যদিকে যারা বানবাসী রয়েছে, তারা জানিয়েছে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো অনুদান আসে নাই। বিশেষ করে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, এমপি ছাড়া অন্য কোনো প্রতিনিধি না থাকার কারণে কিন্তু তারা সহায়তাটা জেলা প্রশাসন বা ইউনোর মাধ্যমে যেটা যাচ্ছে সেটা অপ্রতুল বলে তারা জানিয়েছে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা আছে সেন্ট মার্টিন দ্বীপে। সেখানে আজকে বিদ্যুৎ নাই প্রায় 4 থেকে 5 দিন এবং স্থানীয় টেকনাফ এবং কক্সবাজারের সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। সোনাদিয়ার দ্বীপে একই অবস্থা। মহেশখালী এবং কুতুবদিয়াতে কিন্তু একটি ব্রিজ ভেঙে পড়েছে এবং অনেকগুলো বাড়িঘর, কাঁচা বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়েছে। এবং পার্শ্ববর্তী যেই এলাকাগুলো রয়েছে, চকরিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, কিন্তু সবগুলাতেই পানি আর পানি। এবং ওখানকার মানুষের বিশাল ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে আগামী কয়েকদিন পরে। এবং এই ধরনের যদি বন্যা অব্যাহত থাকে, তাহলে এখানকার মানুষের জীবন দুর্বিষহ এবং বন্যা পরবর্তী অবস্থা এটা মোকাবেলাটা কঠিন হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। এটাই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ প্লাবন। রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান।